Welcome to Study English. The poem Mild the Mist Upon the Hill, Emily Jane Bront. কবির পরিচিতি। কবি এমিলি জেন ব্রন্ট 1818 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1848 সালে তিনি মারা যান। তিনি ছিলেন একজন ইংরেজ মহিলা কবি এবং ঔপন্যাসিক। তিনি তার উপন্যাস উথারিং হাইটসের জন্য সবচেয়ে বেশি স্মরণীয় ছিলেন, যাকে দীর্ঘকাল ধরে ইংরেজি সাহিত্যের একটি ক্লাসিক হিসেবে বিবেচনা করা হয়। তিনি ছোটকালে মাকে হারান, পিতার ভালোবাসায় তিনি বড় হন। তিনি তার কবিতায় 4টে স্তবক রাখেন। স্তবকগুলি বর্তমান, অতীত, বর্তমান, অতীত অর্থাৎ প্রেজেন্ট পাস্ট রূপে সাজান, কারণ তিনি বর্তমানে দৃশ্য দেখে অতীতকে স্মরণ করেন। তিনি তার কবিতার রাইমগুলি এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিআইস জিআইস রূপে সাজান, অর্থাৎ ফার্স্ট লাইনের সহিত থার্ড লাইন, সেকেন্ড লাইনের সহিত ফোর্থ লাইনের মিল আছে। ফার্স্ট স্ট্যাঞ্জার প্রথম লাইনে কি আছে? মাইল্ড দ্য মিস্ট আপন দি হিল। লাইনের শেষ শব্দটা আছে হিল। থার্ড লাইনের শেষ শব্দটা আছে ফিল। সেকেন্ড লাইনের শেষ শব্দটি আছে টুমোরো। ফোর্থ লাইনের শেষ শব্দটি আছে সরো। টুমোরো সরো অর্থাৎ হিল ফিল টুমোরো সরো। অনুরূপভাবে সেকেন্ড স্ট্যাঞ্জাতে আছে ইউথ রূপ, মোর ডোর, পল ফল, ফল পল, রেইন চেইন, গ্রাস পাস, টিয়ার্স ইয়ার্স। বিষয়বস্তু: এই কবিতায় দূরের পাহাড়কে ঘিরে নীল কুয়াশাটি কবিকে তার যৌবনে আনন্দময় দিনগুলির কথা স্মরণ করে দেয়, যে দিনগুলি তিনি পিছনে ফেলে এসেছেন, এবং পাহাড় দৃশ্য দেখার সাথে সাথে তিনি বর্তমান মুহূর্ত থেকে অতীতে, আবার অতীত থেকে তিনি বর্তমানে ফিরে আসেন। টেক্সট: কবিতার ফার্স্ট স্ট্যাঞ্জার। ফার্স্ট লাইন কবিতার টাইটেল মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ ফার্স্ট লাইনটা কবিতার টাইটেল দেওয়া হয়েছে। কবিতার ফার্স্ট লাইন মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড মানে লাইট, হালকা। মিস্ট শব্দ হচ্ছে কুয়াশা। আপন দ্য হিল মানে পাহাড়ের উপরে। হালকা কুয়াশা পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। এই দৃশ্য কবিকে কি বলছে? সেকেন্ড লাইন টেলিং নট স্টর্ম টুমোরো। টেলিং নট স্টর্ম টুমোরো। টেলিং মানে বলে দিচ্ছে না। স্টর্ম ঝড় বৃষ্টি, টুমোরো আগামীকাল। এই দৃশ্য কবিকে অগ্রিম বলে দিচ্ছে আগামীকাল ঝড় বৃষ্টি হবে না। থার্ড লাইন নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। নো না, দ্য ডে দিনটি, অর্থাৎ দ্য ডে ইজ পার্সনিফাইড। দিনটাকে ব্যক্তিরূপে আরোপ করা হয়েছে, কোনো একটা ব্যক্তির সহিত কল্পনা করা হয়েছে। হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, প্রাণ ভরে। ইটস ফিল মানে প্রাণ ভরে, না দিনটা প্রাণ ভরে কেঁদেছে। ফোর্থ লাইন স্পেন্ট ইজ স্টোরস অফ সাইলেন্ট সরো। স্পেন্ট মানে শেড, জেরে ফেলানো বা উজাড় করে দেওয়া। জেরে ফেলানো বা উজাড় করে দেওয়া। ইটস কি উজাড় করে দিচ্ছে? ইটস স্টোর ইয়ার জমানো। কি জমানো? সাইলেন্ট স্টোর সরো, সাইলেন্ট সরো নিঃশব্দ দুঃখ, অর্থাৎ তার জমানো ব্যথা উজাড় করে ফেলে দিয়েছে। দিনটি সারাদিন কেঁদে কেঁদে তার জমানো সমস্ত ব্যথা উজাড় করে ফেলেছে। কবিতার দুঃখের কথা কবিতা প্রকাশ করতে পেরে তিনি একটু হালকা হয়েছেন। স্ট্যাঞ্জার বাংলাটা কি আছে? পাহাড়ের উপরে হালকা কুয়াশা দেখা যাচ্ছে, যা কবিকে বার্তা দিচ্ছে আগামীকাল বৃষ্টি হবে না। দিনটা প্রাণ ভরে কেঁদেছে, তার জমানো দুঃখ সবই উজাড় করে ফেলে দিয়েছে। সেকেন্ড স্ট্যাঞ্জার ফার্স্ট লাইন
Oh, I am gone back to the days of youth. Oh, I am gone back. আমি ফিরে যেতে চাই। I am gone back. আমি ফিরে যেতে চাই। কোথায় ফিরে যেতে চাই? To the day of youth. ফেলে আসা যৌবন দিনগুলিতে। To the day of youth. ফেলে আসা যৌবন দিনগুলিতে। কবি আর কি চান? I am a child. আমি একটা শিশু হতে চাই। আমি একটা শিশু হতে চাই। Once more. পুনরায়। কবি আবার পুনরায় শিশু হতে চান। আমি আবার শিশু হতে চাই। এই সময় কবি কোথায় দাঁড়িয়ে আছেন? এই সময় কবি তার স্বপ্ন জগতের অতীত জগতের স্বপ্নের জগতে অর্থাৎ স্বপ্নের মাধ্যমে তিনি অতীতকে স্মরণ করছেন। থার্ড লাইন, অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রূপ, অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রূপ, নিথ মানে বিনীত মানে নিচে, কার নিচে? মাই ফাদার আমার পিতার, শেল্টারিং মানে আশ্রয়দাত্রী, রূপ মানে ছাদ, আমার পিতার আশ্রয়দাত্রী ছাদের নিচে। এখানে আশ্রয়দাত্রী ছাদটা কি? শেল্টারিং। আমি আবার আমার পিতার আশ্রয়দাত্রী ছাদের নিচে থাকতে চাই। আশ্রয়দাত্রী ছাদটা চিকেন মেয়ের প্রতি স্নেহময় পিতার যত্নই হলো আশ্রয়দাত্রী ছাদ। মেয়ের প্রতি স্নেহময় পিতার যত্নই হলো আশ্রয়দাত্রী ছাদ। সেটা কোথায় আছে? অ্যান্ড ফোর্থ লাইন আছে, অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, নিয়ার মানে নিকটে, পুরনো হলঘরের দরজার পাশে। কবি সেই পুরনো ছোটকালের যে পুরনো হলঘরের দরজার পাশে দাঁড়িয়ে থেকে বাস করে বাবার যে স্নেহ ভালোবাসা পেয়েছেন তিনি সেটি স্মরণ করছেন। এর বাংলাটা কি আছে? আমি আবার সেই আনন্দময় যৌবন দিনগুলিতে ফিরে যেতে চাই, শিশু হয়ে পিতার স্নেহ ভালোবাসা আদর পেতে চাই সেই পুরানো হলঘরের দরজার পাশে থেকে। এখানে কবি পুরানো স্মৃতির জগতে ডুবে আছেন। থার্ড স্ট্যাঞ্জা ফার্স্ট লাইন। থার্ড স্ট্যাঞ্জা কবি আবার বর্তমানে ফিরে এসেছেন, অতীতকাল থেকে তিনি বর্তমানে ফিরে এসেছেন। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আই ওয়াচ মানে দেখা, দিস মানে এই, ক্লাউডি মানে মেঘযুক্ত, ইভিনিং মানে সন্ধ্যা, ফল মানে পতিত হওয়া বা নেমে আসা। আমি দেখছি এই মেঘগুলি আস্তে আস্তে সন্ধ্যায় নেমে এসেছে। সন্ধ্যায় নেমে এসেছে কখন? সেকেন্ড লাইন, আফটার এ ডে অফ রেইন, এই বৃষ্টির দিনের শেষে। আফটার এ ডে অফ রেইন, এই বৃষ্টির দিনের শেষে। থার্ড লাইনে আছে কি? ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল, ব্লু মিস্ট মানে নীল কুয়াশা, সুইট মিস্ট মানে মিষ্টি কুয়াশা বা হালকা কুয়াশা, অফ সামার গ্রীষ্মের পল, পল শব্দ অর্থে এ থিক ক্লাউড, হালকা ঘন মেঘ, গ্রীষ্মের ঘন মেঘ। এখানে ভার বেশি ব্যবহার করেছে পলটা, ঢেকে রেখেছে। কাকে ঢেকে রেখেছে? ফোর্থ লাইন, দ্য হরাইজন মাউন্টেন চেইন, দ্য হরাইজন মাউন্টেন চেইন, হরাইজন শব্দ অর্থটা দিগন্ত রেখা। দিগন্ত রেখাটা কি? পৃথিবী এবং আকাশ যেখানে মিলিত হয়েছে বলে মনে হয় সেই জায়গাটাকে বলা হয় দিগন্ত রেখা, হরাইজন। মাউন্টেন চেইন পর্বত শ্রেণী, ও দিগন্ত রেখার উপর যে পর্বত শ্রেণী আছে সেই পর্বত শ্রেণীকে ঢেকে রেখেছে। বাংলাটা কি আছে? আমি দেখছি এই মেঘগুলি আস্তে আস্তে সন্ধ্যায় নেমে যাচ্ছে। এই বৃষ্টির দিনের শেষে এই নীল হালকা কুয়াশা গ্রীষ্মের ঘন মেঘ ঢেকে রেখেছে দিগন্ত রেখার পর্বত শ্রেণীদের। স্ট্যাঞ্জা ফোর্থ,
এই স্তবে কবি আবার ফিরে যান তার অতীত জীবনে। অতীত জীবনে তিনি ফিরে যাচ্ছেন। কি আছে ফার্স্ট লাইন, দ্য ড্যাম স্ট্যান্ড ইন দ্য লং গ্রিন গ্রাস। ড্যাম মানে স্যাঁতসেঁতে, বৃষ্টিতে ভিজে সবকিছু স্যাঁতসেঁতে ভাব হয়। স্ট্যান্ড মানে দাঁড়িয়ে আছে বা লেগে আছে। লেগে আছে, কোথায় লেগে আছে? ইন দ্য লং, দীর্ঘ, গ্রিন গ্রাস, সবুজ ঘাসে। দীর্ঘ সবুজ ঘাসে স্যাঁতসেঁতে লেগে আছে। স্যাঁতসেঁতে জলকণা লেগে আছে কোথায়? দীর্ঘ সবুজ ঘাসে। যা কবিকে স্মরণ করে দিচ্ছে। কি স্মরণ করে দিচ্ছে? সেকেন্ড লাইন, অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। অ্যাজ থিক যেমন ঘন, অ্যাজ মর্নিং, মর্নিং অ্যাপোস্ট্রোফেস আছে, মানে সকালের অশ্রু, সকালের অশ্রু মানে শিশির বিন্দু। কবির সকালবেলার অশ্রুর কথা বা কান্নার কথা কবিকে স্মরণ করে দিচ্ছে। থার্ড লাইন, অ্যান্ড ড্রিমি সেন্ট অফ ফ্রাগ্রেন্স পাস। ফ্রাগ্রেন্স, ফ্রাগ্রেন্স পাস্ট, ড্রিমি মানে স্বপ্নালু, সেন্ট মানে গন্ধ, অফ ফ্রাগ্রেন্স, ফ্রাগ্রেন্স সুগন্ধ, পাস মানে অতিবাহিত হওয়া, বয়ে যাওয়া। ফ্রাগ্রেন্স মানে বৃষ্টির পর, কবির কল্পনা, বৃষ্টির পর মাটি থেকে একটা বারুদ পোড়া সুদা সুদা গন্ধ বের হয়। এই স্বপ্নালুর সুগন্ধ কবিকে কি করে? কবিকে বয়ে নিয়ে যায় তার পূর্ববর্তী বছরগুলিকে। দ্যাট ব্রেথ অফ আদার্স ইয়ার্স, ওই সুগন্ধ, দ্যাট মানে ওই সুগন্ধ, ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস, অর্থাৎ এখানে প্রাণ দেওয়া। কাকে প্রাণ দিচ্ছে? অফ আদার্স ইয়ার্স, আদার্স ইয়ার ফেলে আসা বছরগুলিকে। যে বছরগুলো কবি ফেলে আসছে তাকে আবার প্রাণ দিচ্ছে, তাকে জাগিয়ে তুলছে, তাকে স্মরণ করে তিনি জাগিয়ে তুলছেন। এই গন্ধযুক্ত প্রাণ, এই সুগন্ধ প্রাণ দিচ্ছে। কাকে দিচ্ছে? ফেলে আসা বছরগুলিকে। বাংলাটা কি আছে? বৃষ্টিতে ভেজা মাটির সুদা সুদা গন্ধ কবিকে বয়ে নিয়ে যাচ্ছে তার অতীত বছরগুলিতে, অর্থাৎ তার মায়ের কোলে। সেন্ট্রাল আইডিয়া, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এটি একটি দুঃখ বা আবেগপূর্ণ কবিতা। সারাদিন বৃষ্টির পর দিনটা যেমন হালকা হয়, কবি এই কবিতায় তার মনের জমানো ব্যথা প্রকাশ করে হালকা হন এবং প্রকৃতি সৌন্দর্যের মধ্যে তার হারিয়ে যাওয়া অতীত জীবনের স্মৃতি দেখতে পান।